আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। বন্ধুগণ, আমরা প্রথম পর্বে জাদুটোনা নিয়ে আলোচনা করেছিলাম। আপনি একটু দেখে আসুন, প্রথম পর্বের কথাগুলো শুনে আসুন, তারপরে দ্বিতীয় পর্বে আসলে হয়তো আপনি বুঝতে আর সমস্যা হবে না আমরা কি বলতে চাচ্ছি এবং কি উপকার করতে যাচ্ছি। বন্ধুগণ, ইচ্ছে হলে আমাদের আইডি সাবস্ক্রাইব করে রাখুন এবং আপনার সমস্যা আপনার কমেন্টে লিখুন। আমরা সে আলোকে আপনাকে উপকার করার চেষ্টা করব। বলছিলাম বন্ধুগণ, জাদু টোনা বান বা ব্ল্যাক ম্যাজিক যেগুলা করা হয় সেগুলা মূলত একান্তভাবে পারিবারিক থেকে করা হয় এবং আপনার আপনজন থেকে করা হয়। কেন করা হয় সেটা আপনি নিশ্চয়ই জানেন। এ বিষয়ে আমি লম্বা চূড়া কথা বলবো না এই পর্বে, দ্বিতীয় পর্বে বলা বা যখন সময় হবে তখন বলার চেষ্টা করব। প্রথমত আপনাকে ভালোবাসার চিত্তে করা হয়, আপনাকে ভালোবাসা আপনার প্রতি তাদের ভালো অধিকার খাটানোর জন্য করা হয়। দ্বিতীয় যে টার্ম হচ্ছে সেটি আপনার শত্রুতাবশত আপনাকে করা হয়। শত্রুতাবশত করা হয়েছিল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। আরবের কিছু জাদুকারীরা, বিশিষ্ট জাদুকারীরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শত্রুতাবশত জাদু করেছিল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিশনকে প্রতিহত করার জন্য, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাজকে ডাইভার্ট করার জন্য, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতকে বন্ধ করার জন্য। আজও যারা আপনার বিরুদ্ধে আপনাকে যে আপনার থেকে আপনি বড় হয়ে যাচ্ছেন, আপনি ধনী হয়ে যাচ্ছেন, আপনি সম্মানী হয়ে যাচ্ছেন, আপনাকে আটকানোর জন্য আজও তারা সেই পন্থা অবলম্বন করে। আর সেটাই মূলত বেশিরভাগ কুফরি কালাম দিয়ে করা হয়। আর যেগুলো পরিবার থেকে করা হয় সেগুলো তাবিজ তুয়াজ দিয়ে করা হয়। কিন্তু এক পর্যায়ে দেখা গেল যখন আপনাকে আপনার পরিবার থেকে তাবিজ তুমাজ দিয়ে কাজ করা হচ্ছে, যখন দেখা গেল যে আপনার প্রতি ভালো রেজাল্ট আসছে না, তারা কাঙ্ক্ষিত রেজাল্ট পাচ্ছেন না, আপনি কাঙ্ক্ষিতভাবে তাদেরকে ভালোবাসছেন না, তাদের দিকে নজর দিচ্ছেন না, হয়তো আপনি বিভিন্ন কারণে পারছেন না, হয়তো আপনার নতুন বিয়ে করেছেন, আপনি কোন দিকে দৃষ্টি দিবেন সেটি আপনি এখনও বুঝতে পারতেছেন না, যে আপনার হয়তো টাকা পয়সার সংকট রয়েছে বা আপনার অনেক সমস্যা রয়েছে। এতে ক্ষেত্রে দেখা গেল যে আপনার পরিবার আপনাকে নিয়ে অনেক টেনশনে পড়ে গেছে। এক্ষেত্রে দেখা গেল যে আপনার প্রিয়জন আপনাকে নিয়ে অনেক টেনশনে পড়েছে, শ্বশুর বাড়ি টেনশনে পড়ে গিয়েছে, তাই দৌড় দিল মোল্লার কাছে, অর্থাৎ যে জাদুকারীর কাছে। তখন গিয়ে বলল যে আমাকে এই দেন, আমাকে এই উপকার করেন। তখন মোল্লা টাকা পেয়ে আপনাকে তাবিজ পানি বা এই সেই যা যেটা দেওয়ার দিয়ে দিল। তখন দেখা গেল যে এই পানি বা তাবিজ তুমাজ দিয়ে আপনার প্রিয়জন নিয়ে এসে আপনাকে খাওয়াইলো বা আপনাকে যেভাবে যেটা করার সেটা করলো। কিন্তু দেখা গেল যে মাস দেড়েকের মধ্যে আপনার মধ্যে পরিবর্তন নেই, তেমন পরিবর্তন নেই, আপনি যেভাবেই আছেন সেভাবে। তখন তারা আবার দিল দৌড় ওই মোল্লার কাছে বা ওই তাবিজকারীর কাছে, গিয়ে বলল, কি দিলেন? আমরা টাকা দিলাম আপনাকে, কোনো রেজাল্ট আসলো না, আমাদের ছেলে আমাদের দিকে তাকায় না, আমার স্বামী আমার দিকে তাকায় না, আমার জামাই আমার দিকে তাকায় না। তখন মোল্লা বেটা বাধ্য হয়ে কি করে জানেন? তখন মোল্লা বাধ্য হয়ে সে কী করে কুফরি কালাম দিয়ে আপনার ওই পরিবারের কি করে কথার আলোকে কাজ করে, অথবা জিন দিয়ে সে কী করে আপনার প্রতি আপনার মা বাবা ভাই বোন বা আপনার স্ত্রী, আপনার শাশুড় বাড়ির প্রতি সে আপনাকে বাধ্য করার চেষ্টা করে। এতে আপনার শরীর এবং আপনার মন, আপনার কর্মক্ষমতা সব কিছু কমে যায়। এর থেকে পরিত্রাণ পাওয়ার জন্যে ইনশাআল্লাহ আমরা আপনাদেরকে পথ বাতলিয়ে দেব এবং সে আলোকে কাজ শিখিয়ে দেব। ইচ্ছে হলে আমাদের আইডিটিকে সাবস্ক্রাইব করে রাখুন আর আমাদের জন্য দোয়া করুন।